বন্ধুরা, রিমি রিঙ্কু ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দুর্গাপূজা তো চলে এসেছে, তার জন্য আমি সন্দেশ বানাতে চলে আসলাম। তোমাদের কাছে সন্দেশের একটি ছোট্ট করে টিপস দেখাচ্ছি। এভাবে করে তোমরা দুর্গাপূজার ভোগ দেওয়ার সময় এরকম করে সন্দেশ বানিয়ে নিয়ে গেলে যে কেউ দেখে বলবে দোকান থেকে কিনে এনেছো। তো সুন্দর করে বাড়িতে বানিয়ে যে ভোগ দেওয়া যায়, না দেখলে একদমই বুঝতে পারতে না। আর পুজোটা সবাই ভালো মতো কাটিও। আর সবার কাছে পুজোর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। দুর্গা পুজোটা যাতে সবার ভালো মতো কেটে যায় এই আশাই করি। তাহলে বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ভালো তো থাকবে, দুর্গাপূজা চলে এসেছে আর তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সন্দেশের একটি ছোট্ট রেসিপি। তাহলে দেখতে থাকো কিভাবে আমি সন্দেশটা বানিয়ে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানাচ্ছি সন্দেশটা, আর একদম খাঁটি দুধ দিয়ে বানাচ্ছি। দুধটা আমি ভালো মতো জাল করে নিচ্ছি। তাহলে দেখে নাও কিভাবে আমি সন্দেশটা বানিয়ে নিচ্ছি। একটু উনুনটা ধরে নিয়েছি, সামান্য অল্প জল দিয়েছি, বেশি দিইনি। ভালো মতো দুধটা জাল করে নিতে হবে। কালকে তো সবাই দুর্গাপূজার নামে ভোগ দেবে, তার জন্য তোমাদেরকে ছোট করে একটা টিপস দেখাচ্ছি। দেখে নাও কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যাবে সন্দেশ, একদম দোকানের মতো দেখা যাবে। সত্যি বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর সবাইকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো মতো পুজোটা দেখবে। আর আমরাও ভালো মতো পুজোটা দেখবো। কালকে তো সবাই ভোগ দেবে, তার জন্য ছোট্ট করে একটা টিপস তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। যদি সন্দেশের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ টাইম করে। তাহলে দেখতে থাকো কিভাবে আমি সহজ পদ্ধতিতেই সন্দেশটা বানিয়ে নিচ্ছি। একদম দোকানের মতো বলছি, একদম কেউ বুঝতেই পারবে না বাড়িতে বানিয়েছি। সবাই বলবে দোকান থেকে কিনে এনেছি। সত্যি বলছি, না দেখলে একদমই বুঝতে পারবে না। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। একটু আমার দুধটা ভালো মতো জাল হয়ে গিয়েছে, দেখে নাও। একদম 1 লিটার দুধ নিয়েছি আমি, ভালো মতো জাল করে নিয়েছি। একটু শুকিয়ে গিয়েছে দুধটা। এরকম শ্বাস লাগবে, দেখো বন্ধুরা। এই শ্বাসটা দিয়ে আমি সন্দেশটা করব। এই শ্বাসটা ছোট ছোট বাচ্চারা কুরকুরি খায় না, ওই কুরকুরির ভিতরেই থাকে। তোমাদের আর কিনে আনতে হবে না, এরকম শ্বাস কুরকুরির ভিতরে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা দিয়ে বানাবো। ভালো মতো দুধটা জাল করে নিয়েছি, দেখো। এবার আমি চিনিটা দিয়ে দেবো। দেখো, চিনির মাপটা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কম বেশি। যত চিনি দেবে তত সন্দেশটা বেশি হবে। একটু চিনিটা ঢেলে দিলাম। এবারে ভালো মতো গলিয়ে নিচ্ছি। সন্দেশ দেখেছো হয়েই গিয়েছে প্রায়। এখানে তোমরা নারকেল কুড়িয়েও দিতে পারো, নারকেলটা দিলে বেশি ভালো লাগে। নারকেলটা দিচ্ছি না, আমি সিম্পলভাবে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আগুনটা বেশি পড়ার কারণে কড়াইয়ের সাইডে লেগে গিয়েছে, একদম লাল লাল হয়ে গিয়েছে। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম, দেখো উনুনে থেকে নামিয়ে নিয়েছি। এবারে ভালো মতো ঘষতে হবে। এই তো এভাবে করে ঘষে নেব যতক্ষণ না শুকিয়ে আসছে। যত ঘষবে তত ময়লম হবে, দেখতেও সুন্দর আসবে কালারটা। এভাবে আস্তে আস্তে ঘষতেই থাকবো।
ঠান্ডা হয়ে গিয়েছে, ধরা যাচ্ছে। এবার আমি বানিয়ে নেবো এক এক করে। যত ঘষবে তত ময়রম হবে, দেখতেও সুন্দর আসবে কালারটা। এই তো হয়ে গেল, এবার আমি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রক্তিমবাবু খাওয়ার জন্য বারবার চলে আসছে। আমি বলছি না বাবা, কালকে পুজো করব, কালকে ভোগ দিতে যাব দুর্গা মার সামনে। তখন দুর্গা মা খাওয়া হয়ে গেলে তারপর তুমি খাবে, প্রসাদ খাবে। বারবার চলে আসছে। তারপর আমার বাবুকে বলছি, বাবু এসে ছেলেকে নিয়ে গেল। এবার একটু শান্তি মতো বানাতে পারবো। এবারে শাঁসটা দিয়ে চাপা দিলেই হয়ে যাবে। দেখো, এই তো দেখতে পাচ্ছ কত সহজ পদ্ধতিতে হয়ে গেল। এটা কুরকুরির ভিতরে পাওয়া যাবে, ছোট ছোট বাচ্চারা খায় না কুরকুরি, কুরকুরির ভিতরে এরকম থাকবে। প্রথমে এরকম গোল গোল করে নিতে হবে, তারপর এরকম শাঁস দিয়ে চাপা দিলে হয়ে যাবে। এই তো হয়ে গেল। আর একটা নিয়েছি, এই তো দুটো নিয়েছি, দুটো দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, গোল করে নিচ্ছি। এবারে এটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। দেখো, এই শাঁসটা দিয়ে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে। কত সহজে হয়ে গেল, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। মা আমাকে গোল করে দিচ্ছে আর আমি শাঁসটা দিয়ে বসিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, বানিয়ে দিলাম। দেখো এতগুলো হয়েছে। প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের। এভাবে করে তোমরা দুর্গাপূজার ভোগ দেওয়ার সময় এরকম করে সন্দেশ বানিয়ে নিয়ে গেলে যে কেউ দেখে বলবে দোকান থেকে কিনে এনেছো, কিন্তু সেটা তো সত্যি নয়। তো সুন্দর করে বাড়িতে বানিয়ে যে ভোগ দেওয়া যায়, না দেখলে একদমই বুঝতে পারতে না। প্লিজ বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দেখে? ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পুজোটা সবাই ভালো মতো কাটিও, এই আশাই করি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। শুকিয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নিচ্ছি। দেখো কত সহজে বাড়িতে বানানো হলো সন্দেশ। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পুজোটা সবাই ভালো মতো কাটিয়ে। বাই বাই।